এখন শীতের দিন, গাছগুলোতে কিন্তু জলের খুবই অভাব। আর জলের অভাবে না গাছগুলা কীরকম জানি হয়ে রয়েছে। আর শীতের দিনে দেখো ফুল টুল সব কিছুই কম কম ফুটে, ওই যে জলের অভাবে লেগে। কিন্তু কুয়াশা তো থাকে, কুয়াশা তো পড়ে, তবুও আসলে জলটা এক্সট্রা করে মনে হয় লাগে, আমার মনে হইলো আর কি। তো আমি ঘুমতে ঘুরিয়ে দেখো এখন ওই গাছগুলারে জল দিয়ে, আর তো এটা আমি ডেইলি করি আর কি, তোমরা সঙ্গে শেয়ার করা হয় না। কারণ যদি এই গাছগুলোতে আমি ফুল না পাই তো আমি কই যাই মুখো ডেইলি ফুল আনার লেগে। তো এটা লেগে আমি ডেইলি আর কি একটু জল দিই। তো গুড মর্নিং বন্ধুরা, নতুন আর একটা ব্লগে সবাইকে স্বাগতম। আজকে হইল গিয়া বৃহস্পতিবার, সকাল 6টা থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো সারাদিন সঙ্গে থাকো, কী করি না করি অবশ্যই শেয়ার করবো। আর ভিডিওটা স্কিপ না করে ফুল ওয়াচ করে, আশা করি আজকের ভিডিওটা তোমরা ভালো লাগবো। তো চলো স্টার্ট করলাম ভিডিওটা। তো দেখো ওইদিকে জল টল দিলে এলাম, দিয়া দেখো এখন নিত্যকর্মে লাগলাম উঠান ঝাড়ু দিতে। তো এইদিকে না অনেকগুলা ঘাস, তো ঘাস না থাকলে কি হয় জানো, এই জায়গাটা এত পিছলা হয়, মানে ঘাস থাকায় ভালো, ঘাস না থাকলে মানে প্রচুর পরিমাণে পিছলা হয়, এই জায়গাটা হাঁটাফেরা করাতেই সমস্যা হয়ে যায়। তো ব্রাশ টাশ করলাম, করিয়ে এখন দেখো আম পাতা পাড়িয়ে আর দুব্বা উঠাই ওইগুলো করবো আর কি। কারণ আজকে তো বৃহস্পতিবার, আর কালকে আমি উঠাইয়ে রাখতে মনে নেই, আমার রাত্রে মনে হয়েছে হায় ঠাকুর কালকে তো বৃহস্পতিবার আমি উঠাইলাম না, তো এখন উঠাইলি আর কি কী করবো কও। আর আজকে রান্নাবান্না বর্তমানে আমার নাই, কারণ কালকে যেগুলো বানাইছিলাম সবই রয়ে গেছে। তো বেকার তো আর অযথা বানাই এখন লাভ নাই, দেখা যাক দুপুরে খাইয়ে রাত্রে বানাইমো। তো এইভাবেই আমার দিনটা শুরু হইলো বন্ধুরা, তোমরা সবাই আমার সঙ্গে নিয়ে। তো ওইদিকে দেখো আম পাতা পারলাম, আর পাড়িয়ে এখন দুব্বাটা উঠাইলি। আর দুব্বা আমরা বাড়িতে না প্রচুর আছে, প্রচুর সুন্দর সুন্দর দুব্বা আছে, বড় বড় দুব্বা আছে। তো চলো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগিয়ে থাকে বা আমার কোনো যদি কিছু ভালো লাগিয়ে থাকে প্লিজ একটা লাইক করিও, আর সুন্দর করে একটা কমেন্ট করিও বন্ধুরা। আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকেও। আর আমার গলার অবস্থাটা তোমরা বুঝতেই পারলাই, আমার গলার অবস্থাটা খুবই খারাপ, কারণ কাশি সর্দি জ্বর সবই কিছু। আর জ্বরের জন্যই দেখো আমি চাদরও গায়ে দিছি, ইয়েও গায়ে দিছি, সব দিছি আর কি, কারণ প্রচুর ঠান্ডা লাগে, কুয়াশাও কিন্তু প্রচুর আছে। তো চলো পরে তোমাদের সঙ্গে কথা হয়, এইগুলা কাজ বাজ করে নেই। তো আমার বাইরের কাজ মোটামুটি কমপ্লিট, এখন চাটাও বানাই নিলাম। আর এমনভাবে চাটা পড়লো দেখো পুরাই ইয়েটা ভরলো, আর টেবিলের মধ্যেও অল্প পড়লো। আর ওইদিকে ভাত বসাই দিছি, আগেই দিছি পেঁপে সিদ্ধ দিছি, মিষ্টি কুমড় সিদ্ধ দিছি, আর ওই কিনারে দেখতেই পারা তোমরা পালং শাক এরকম দইয়াও ভান্দিয়ে রাখছি আর কি, একটু পরে দিমো। আর চাটাও খাইলি। আর দেখো বন্ধুরা ভাতটাও আমার মানে অনেকক্ষণ পরে আবার ভিডিও করি আর কি, ভাতটা আমার হয়েও গেছে, মার জড়াই লিছি। আর এই যে দেখো পালং শাক এরকমই সিদ্ধ দিয়ে উপরে, আর ওই যে মিষ্টি কুমড় আছে। আর পেঁপে বাবু কই আসো জানি না, পেঁপে পুরা নিচ্ছে, কারণ পেঁপেটা তো একটু শক্ত আছে, পেঁপেটা নিচে না দিলে না ভালো করে সিদ্ধ হয় না। তো এরকম পেঁপেটা নিচেই ঢুকাইয়া দেই। তো ওইদিকে রান্নাঘরে তো রান্না উন্নে নাই, আজকে ভাতটাই করলাম, শুধু চা বানাইলাম, খাইয়ে উয়া দেখো ঘর দুয়ার মুছলাম, সব পরিষ্কার করলাম, কারণ আজকে বৃহস্পতিবার। তো এখন স্নানটাও করে নিলাম দেখো। আর আজকে ঠান্ডা কিন্তু কম আছে, কিন্তু আমার জ্বরটা থাকায় আর কি ঠান্ডা লাগে। রৌদ্রটাও সুন্দর তোমরা দেখতে পারো। আর সকাল সকাল না আমার কাপড় কিছুই ধোয়া হয় না, কারণ এত সকাল কাপড় ধুইয়া ওই আবার ঘরে রাখিয়ে যেতাম। তো ঘরে রাখলে কাপড় ধুইয়া দিকেও ভাল লাগে না, কীরকম একটা গন্ধ গন্ধ করে, আমার তো একবারেই ভাল লাগে না। এটা লাগে আমি সকাল সকাল কাপড় ধুই না, কই যেদিন ঘরে থাকবো ওই দিনই ধুইমো, কারণ এরকম ভালো লাগে না না। তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, আমি ঠাকুর দিলেই পরে তোমার সঙ্গে কথা হয়, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা
এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। ঠাকুর দেওয়া শেষ করিয়া ভাত খাই নিলাম, আর এখন দেখো কাপড়গুলো আবার ঘরে নিয়ে আর গিয়ে স্কুল যাইমু। তো চলো বন্ধুরা স্কুল যাই, আবার পর কথা হইব, তোমরা ভিডিওটা দেখো। শুভ দুপুর বন্ধুরা, স্কুল থেকে আই গেছি, স্কুল থেকে আইলাম, আইয়া ফ্রেশ ট্রেশ হইলাম, স্নান তো আগেই করিয়া গেছি তোমরা জানো। তো আইয়া দেখো এখন একটু পাঁপড় ভাজবো আর শুকনো লঙ্কা ভাজবো আর কি। ওইটা লেগে দেখো কড়াইটা বসাই দিয়ে আর কি, কারণ নিরামিষ সবজি না, আর কালকেও ভাজা করে খাইছিলাম যেটা তোমার সঙ্গে শেয়ার করা হয়েছে না। তো আজকে দেখো ছোটো মোটো এক পিস পাঁপড় নিয়েছি আর একটা শুকনো লঙ্কা নিয়েছি। আমার শুকনো লঙ্কা ভাজা খাইতে কিন্তু প্রচুর ভালো লাগে। আর জানি না কয়দিন থেকে কী হয়েছে, আমার না শুধু ঝাল খাইতে ইচ্ছা করে। তো এক একটা সময় দেখেও এক এক এরকম হয়, আমার প্রচুর ঝাল খেতে ইচ্ছা করে। আর কাঁচা লঙ্কা যেগুলো আছে এগুলোতে মানে ঝালই নেই। তো ওটা লেগে দেখো একটা শুকনো লঙ্কা নিয়েছি, যেটা দেখলে আমার হাজব্যান্ডে আমার কিন্তু খুব বকা দিব, কিন্তু আমি নিছি, কিন্তু এটা আমি লুকাই লুকাই খাইবো। আমার প্রচুর ভাল লাগে শুকনো লঙ্কা ভাজা করতে না, ভাজা খাইতে আর কি। তো চলো ভাজাটা করিলেই। আর প্রচুর ক্ষুধা লাগছে, বাজি গেছে এখন 3টা 15। তো প্রচুর ক্ষুধা লাগছে, বুঝতেই পারো না, সকালে কই 8টা 8টার সময় ভাত খাইছি, আর এখন বাজে 3টা। আর যারা 3 বেলা ভাত খায় তারা লেগে না ভাতটা মানে অনেকটা স্পেশাল হয়ে যায়, ভাতটাই সব থাকে। তো এটা লেগে আর কি। তা চলো তাড়াতাড়ি করে শুকনো লঙ্কাটা ভাজা করি আর পাঁপড়টা ভাজা করি আর তাড়াতাড়ি করে ভাত খাই। তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, আর ভিডিওর কোনো অংশ ভালো লাগে থাকলে একটা লাইক করিও, কমেন্ট করিও, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করিও, যাতে আমি ভিডিও দিলে তোমরা তাড়াতাড়ি নোটিফিকেশনটা পাও। তো চলো আর পক করতাম না, তোমরা বোর হইবে। তো চলো আমি কাম কাজ করে দেখতে থাকো। আর ইঁদুরের উপদ্রবে আমার ঘরে তো সবই ওইদিক ঢুকাই রাখতে লাগে, জানোই তোমরা। তো ফ্রিজের ভিতরেই তরকারি সব থাকে আর কি, কিন্তু শীতের দিন এখন ফ্রিজটা তো আর ছাড়ি না। তো দেখো সবই তরকারি রয়ে গেছে, ওই যে পালং শাকের তরকারি রয়েছে, এরপরে ডাটার তরকারি রয়েছে, সবই রয়ে গেছে আর কি। তো এটা লেগে আজকে আর বর্তমানে কিছু বানাইলাম না, রাত্রে বানাইমু। আর নিচি সঙ্গে কি পাঁপড় ভাজা আর শুকনো লঙ্কা ভাজা। তো আমার দুপুরের খাওয়াটা দারুণই খাওয়া, আর হাজব্যান্ড তখন ঘরে নাই, আইতে রাত্রে হইব, গেছে আর কি, লেট করে 12টার সময় গেছে। তো আইতে রাত্রে হইব আর রাত্রে খাওয়া। তো রাত্রে আমার বন্ধুরা প্রায় দিনই আমার কিছু না কিছু একটা করতে লাগে, তো আমি রাত্রে আবার করবো আর কি। তো চলো খাওয়া দাওয়া শেষ করি বন্ধুরা। আর শুকনো লঙ্কা দেখো কত টেস্টি লাগে। তো চলো পরে কথা কই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। দুপুরের পর আর ভিডিও করা হইলো না, সোজা সন্ধ্যার সময় ভিডিও শুরু করলাম। তো মায়ে দিচ্ছিল চিরা বাজিয়া, এগুলো কিন্তু একবারও খাওয়া হয়েছে না, আগে যেগুলো আনছিলাম ওইগুলো কিন্তু শেষ হয়ে গেছিলো। তো এবারেরটা আর খাওয়া হয়েছিল না, তো আজকেই মানে ফার্স্ট খাইয়া। তো চিনিও নিয়ে আর দেখো চিরা বাজার চিনি নিয়ে আর এইদিকে দেখো চাটা বসাই দিয়ে। চাটা তো তোমরা জানোই, আমার একটা দিদিভাই আছে, চাটা দেখলেই আমার খুব হাসে, এলসি কইয়া। সত্যি দিদিভাই, আমার চা খাইতে সত্যি ভালো লাগে গো। মানে আমার চা লাগেই, আর ভালো লাগে মানে কি, সকাল আর বিকাল আর কি, এই 2 টাইম আমার চা লাগেই লাগে। সারাদিনই যে সবসময়ই লাগে এমন না, ওই 2 টাইম আমার মানে চাটা লাগে আর কি। তো দিদিভাই তুমি হাসো, আমি খারাপ পাই না, ভালোই লাগে। আমি মারেও কই জানো, ওই দিদিভাইটাই আমারে চা কইয়া হাসে। তো চলো চাটা হয়ে যাক, পরে কথা কই। তো দেখো বন্ধুরা চাটা আমার কমপ্লিট হয়ে গেলো, চিরা ভাজা আর চা খাওয়ার বইও গেলাম। আর বিছানার মধ্যে ব্ল্যাঙ্কেট মেলা তোমরা দেখতেই পারে, কারণ প্রচুর ঠান্ডা লাগে, দুপুরে ভাত খেয়ে শুয়েছিলাম। তো এখনও চা খেয়ে আমি আবার টুপ করিয়ে গেলাম ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকে যাবো, কারণ অলরেডি খুব ঠান্ডা লাগে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ভালো লাগলে লাইক কমেন্ট করি, নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকেও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করি আমার সাবস্ক্রাইব করি আমার পাশে থাকিও। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, আবার দেখা হইব আগামী
সকালে নতুন আর একটা ব্লগে, নতুন আর একটা দিনের নতুন আর কিছু না, এইগুলাই কাম কাজ নিয়ে। তো চলো প্লিজ সাবস্ক্রাইব করো দিদিবাড়িটারে, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে সাবস্ক্রাইব করো। টাটা।